ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধের কূটকৌশলে ক্রমশ আরও জটিল হয়ে উঠছে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আগে প্রতিপক্ষ হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা, এরপর এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা। এসব হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইসরায়েলের শত্রুদেশ সহ গোটা মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। নাসরুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে যখন পুরো অঞ্চল সরব, তখনই সামনে এলো এক ভয়ানক চাঞ্চল্যকর তথ্য। ফরাসি সংবাদ মাধ্যম লে প্যারিসিয়ান জানিয়েছে, এই বিমান হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলকে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এরপরই ইসরায়েল তাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় এবং উক্ত হামলায় প্রাণ হারান ইসরায়েলের দুঃস্বপ্ন হিসেবে পরিচিত হাসান নাসরুল্লাহ। লেবাননের নিরাপত্তা সূত্রে বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, অভিযুক্ত ওই ইরানি গুপ্তচর ইসরায়েলকে জানায়, শুক্রবার বৈরুতে হিজবুল্লাহ সদর দফতরে উচ্চপদস্থ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসবেন নাসরুল্লাহ। তিনি যখন মাটির নিচে অবস্থিত সদর দফতরে প্রবেশ করেন, তার কিছুক্ষণ পরই বিমান হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয় বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা হিজবুল্লাহ সদর দফতরকে নিমিষেই ধসিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 2006 সালের যুদ্ধের পর ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। সম্প্রতি তারা হিজবুল্লাহর বিরুদ্ধে যেসব সাফল্য পেয়েছে, সেগুলো সবই এসব গোয়েন্দা কার্যক্রমের কল্যাণেই এসেছে। উল্লেখ্য যে বর্বর ইসরায়েল হিজবুল্লাহ সম্পর্কে গোপন তথ্য সংগ্রহে বেশ কিছু কৌশল অবলম্বন করেছে, যার মধ্যে অন্যতম হল গুপ্তচর নিয়োগ করা। এছাড়া ইসরায়েলের সিগন্যাল গোয়েন্দা এজেন্সি ইউনিট 8200 এমন কিছু অত্যাধুনিক সাইবার টুলস তৈরি করেছে, যেগুলো দিয়ে খুব ভালোভাবে হিজবুল্লাহর যোদ্ধাদের ব্যবহৃত মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসে আড়ি পাতা যেত। এছাড়া জানা গেছে, ইসরায়েলের গোয়েন্দাদের নতুন দলটি তৈরি করা হয়েছে সেনাবাহিনীর মধ্য থেকেই, যেন সেনা এবং বিমান বাহিনীর কাছে তারা সেগুলো দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিতে পারে। এদিকে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দলটির নতুন প্রধান কে হচ্ছেন তা নিয়ে জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিন দলটির নতুন প্রধান হতে যাচ্ছেন। সাফিউদ্দিন হলেন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। গোষ্ঠীটির রাজনৈতিক বিষয়ে দেখভাল করা তার দায়িত্ব। তিনি গোষ্ঠীটির জিহাদ কাউন্সিলেরও সদস্য। নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করাই এই কাউন্সিলের কাজ। সাফিউদ্দিন প্রয়াত নাসরুল্লাহর চাচাতো ভাই।